আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু ওয়্যারলেস গ্যাজেট ইউজ করতে অনেক বেশি পছন্দ করে, মানে যেরকম ওয়্যারলেস হেডফোন, ফোনটা দূরে রাখবে, শুয়ে শুয়ে গান শুনতে পারবে। সেরকম কিন্তু ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস মাউস, কম্পিউটারটা দূরে থাকে, আমি বিছানায় শুয়ে শুয়ে ঠিক ইউজ করতে পারি, মুভি দেখতে পারি বা যে কোনো কাজ করতে পারি। তো এটি হলো গিয়ে Lenovo 300, এটি কিন্তু ওয়্যারলেস মাউস। তো অলরেডি কিন্তু আমি এটা ওয়্যারলেস মাউস অ্যান্ড কিবোর্ড ইউজ করতাম, তোমরা অনেকেই জানো, আমি অলরেডি ভিডিও করেছি তার উপরে। তো এটা কিন্তু আমি অলরেডি 2 বছর কাছাকাছি ইউজ করছি, বাট এটা কিছুদিন ধরে দেখছি এটার যে স্কলার সুইচটা এটা কিন্তু কাজ করছে না। তো একটা মাউস 2 বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে এটা ঠিক আমি আশা করিনি, বাট কি করা যাবে, নষ্ট হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি একটা মাউস কিন্তু মিনিমাম 2 থেকে 3 বছর চোখ বুঝে ইউজ করা যায়, আমি এটা জানি, বাট এটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই কিন্তু আমি Lenovoর এই 300 ওয়্যারলেস মাউসটা আমি বাই করেছি। তো আজ দেখাবো এটার বিল্ড কোয়ালিটি টোটালটা। তো হাই, আমি দীপ, আর তোমরা দেখছো ইওর দীপ টেক। যদি চ্যানেলে প্রথমবার এসে দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, কারণ এই ধরনের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ অনেক দিন ধরে ভিডিও করে যাচ্ছি, বাট সেভাবে সাপোর্ট পাচ্ছি না। প্লিজ সাপোর্ট করো প্লিজ, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আর ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিও, কারণ একটা লাইক করলে অনেকটা বেশি মোটিভেট হয়ে নতুন একটা ভিডিও করতে। তো চলো দেখে নিই বক্সটা ওপেন করে। তো আমরা কিন্তু ইনবিল্ট ভিতরে একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি। একটা ছোট ইউএসবি ন্যানো রিসিভার পেয়ে যাচ্ছে, এটা আমাদের কানেক্ট করতে হবে। ইউএসবি যে পোর্টটা রয়েছে ল্যাপটপ বা কম্পিউটার, এখানে কানেক্ট করতে হবে। ওয়াও, একদম লাইট ওয়েট, মানে মাত্র এটার ওয়েট 60 গ্রাম। আর এটা যথেষ্ট একটা প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে, কারণ উপরটা ম্যাট ফিনিশ। আর চলো দেখাচ্ছি পুরোটা, আগে দেখিনি কী কী আছে এর মধ্যে। আর রয়েছে এটার ভিতরে, আচ্ছা, ইউজার ম্যানুয়াল রয়েছে, এগুলো ইউজ করতে হবে। তো সামান্য ব্যাপার, কিছু পড়ার নেই এর মধ্যে, তো এগুলোর কোনো প্রয়োজন নেই। চলে যাই মেইন প্রোডাক্টে। তো এবার দেখে নিই এটার বিল্ড কোয়ালিটি। তো বিল্ড কোয়ালিটি যদি আমি বলি, প্রথমত লাইট ওয়েট আর ম্যাট ফিনিশ। আর একটা যেটা মনে ভালো লাগলো, যেটা রাবার টাইপের উপরটা দেওয়া হচ্ছে স্কলারটা। তো এতে কি হচ্ছে, আমরা এটা যখন স্কল করছি মনে হচ্ছে যথেষ্ট একটা ভালো ফিল পাচ্ছি, যথেষ্ট গ্রিপ হচ্ছে অ্যাকচুয়ালি। তো এবার দেখি না এটা কী কী স্পেসিফিকেশন রয়েছে। সর্বপ্রথম বলে রাখি, এটা কিন্তু যে ব্যাটারি লাইফ, এটা কিন্তু 12 মান্থের থেকেও বেশি, মানে এটা 12 মান্থ প্লাস ব্যাটারি ব্যাকআপ। আর এটার রেঞ্জ হলো গিয়ে, মানে আমরা যদি কম্পিউটার থেকে যদি এটা দূরে ইউজ করি, প্রায় 10 মিটার পর্যন্ত আমরা দূরত্ব পাচ্ছি, এটা দূর থেকে ইউজ করতে পারবো। আর এটার ওয়ারেন্টি হলো গিয়ে 18 মান্থের, কিন্তু অনেকে বলছে যে 3 বছর, আমি কিন্তু দেখলাম যেটা 18 মান্থ লেখা রয়েছে। আর রয়েছে একটা ছোট্ট ইউএসবি রিসিভার, এটা আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে। তো এই ছিল সিম্পল একটা ব্যাপার। তো ফাটাফাট এটাতে ব্যাটারিটা কানেক্ট করে নিচ্ছি। তো ব্যাটারি কানেক্ট করতে গেলে আমাদের কী করে কানেক্ট করতে হবে, এটা উপরটায় ওপেন হয়ে যায়। তো দেখতে পাচ্ছি এটা ওপেন হয়ে গেছে। এটা সিম্পলি এখান থেকে কিছুটা ম্যাগনেট টাইপের দাগ লাগানো আছে, এই ম্যাগনেটটাই জাস্ট এখানে বন্ধ হয়ে যায়। আর এটা ওপেন করলে আমরা এখানে ছোট্ট ইউএসবি রিসিভার রাখার জন্য একটা ছোট পয়েন্ট পাচ্ছি, এখানে আমরা এটা রাখতে পারবো যখন ক্যারি করবো কোথাও এটা। আর এছাড়াও কিন্তু এটা চুম্বক, যেহেতু এটা লেগে যাচ্ছে অটোমেটিক। তো এটাতে ফাটাফাট একটা ব্যাটারি কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে কিছুটা ম্যাগনেট টাইপের দাগ লাগানো আছে, এই ম্যাগনেটটাই জাস্ট এখানে বন্ধ হয়ে যায়। আর এটার মাঝখানটায় দেন সিম্পলি এটাকে আমাদের বসিয়ে দিলে আটকে যাবে। যথেষ্ট মানে চৌম্বকত্বটা যথেষ্টই ভালো, মানে আটকে থাকছে ভালোই। আর নিচে রয়েছে পাওয়ার অন অ্যান্ড অফ, সিম্পলি এটাকে অন করে দিতে হবে। তো অন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যদি আওয়াজ বলি, ঠিকঠাক আওয়াজ এটার সাথে কম্পেয়ার করলে এটার আওয়াজটা অনেকটাই লাইট, এটা একটু বেশি আওয়াজ মনে হচ্ছে। তো চলো এটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে তোমাদের দেখিয়ে দিই এটা কিরকম অ্যাকচুয়ালি রেসপন্স করছে। তারপর পুরো ডিটেলসটা বলছি আরও, যেটা আমি সত্যি তোমাদের জন্য নেওয়া সঠিক চয়েস হবে কিনা। আগে আমি যেহেতু এখনও কানেক্ট করিনি, কানেক্ট করে দেখে নিই এক্স্যাক্টলি এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো এটা রেসপন্স রেট ভালো করে চেক করার জন্য আমি একটা ফটো নিয়ে এটা এডিট করবো, কারণ ফটো এডিট করতে গেলে আমাদের তো অনেক সূক্ষ্ম কাজ করতে হয়, সেই ক্ষেত্রে রেসপন্স রেটটা আমরা ভালো বুঝতে পারবো। তো তার আগে কানেক্ট করে নিই। তো আমাদের এই যে ছোটো রিসিভারটা রয়েছে, সিম্পলি আমাকে যে ইউএসবি বলে যে পোর্টটা থাকে, আমাকে এখানে কানেক্ট করে নিতে হবে। তো আমি কানেক্ট করে নিয়েছি, এটা কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট করার পর যেটা বুঝতে পারলাম, যথেষ্ট স্মুথ কাজ করছে। আর আওয়াজ তো একদমই আস্তে, খুব একটা বোঝাই যাচ্ছে না। তো
তো এবার আমি একটা ফটো এখানে নেব এডিট করার জন্য। তো ফটো নিলে কী হয়, আমরা যখন জুম করে যত ক্লিয়ার কাজ করবো তত এটা রেসপন্স রেটটাই ভালো বুঝতে পারবো। তো চলো একটা ফটো নিয়ে দেখে নিচ্ছি এটা রেসপন্স রেট কতটা এক্স্যাক্টলি অ্যাকুরেট কাজ করছে। তো আমি একটা ফটো নিয়ে নিয়েছি। তো এবার সিম্পলি ছবিটা আমি একটুখানি এডিট করে দেখছি যে এক্স্যাক্টলি কীরকম কাজ করছে। তো সিম্পলি আমি এটা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, যে চোখটা একটু অনেক ডার্ক সেট রয়েছে, আমি একটু এটা হোয়াইট করে নেবো। তো একটু সিম্পলি এখান থেকে এক্সপোজারটা বাড়িয়ে এবার আমি চোখটা শুধুমাত্র চোখটাকে আমি পেইন্ট করব। তো তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট রেসপন্স রেট একদম ওকে আর খুবই স্মুথ। আমি তো ইউজ করছি একদম স্মুথ, আমার তো ঠিকঠাকই রেসপন্স রেট মনে হলো। কিন্তু এবার সব থেকে যেটা ভাইটাল পয়েন্ট যেটা আমার মনে হয়, তো আমি যেহেতু অলরেডি একটা ওয়্যারলেস মাউস ইউজ করছি, এটাতে যেটা ভালো সুবিধা, আমি যদি কম্পিউটারটা অফ করে দিই অটোমেটিক কিন্তু এটা অফ হয়ে যায়, মানে লাইক যদি পাওয়ার অনও থাকে তাও কিন্তু এই সেন্সারটা কিন্তু জ্বলে না। তো এটা কিন্তু বহুত ভাইটাল পয়েন্ট, কারণ আমার কিন্তু সবসময় মনে থাকে না আমরা কিন্তু পাওয়ারটা অন অ্যান্ড অফ করতে। তো আমি এবার আমার সিস্টেমটাকে অফ করে দেখে নেবো যে এটা এক্স্যাক্টলি অফ হয়ে যায় কিনা, না এটা অন হয়ে থাকে। তো আমার পাওয়ারটা অফ হয়ে গেছে, বাট তাও কিছুক্ষণ টাইম লাগে এটা অফ হতে পুরোপুরি। তো পুরোপুরি অফ হয়ে যাক, তারপর দেখছি। হ্যাঁ, তো এটা কিন্তু পুরোপুরি অফ হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনও এটা কিন্তু লাইটটা জ্বলছে। তো এটা আমার ঠিক সঠিক মনে হলো না, কিন্তু এটা খুবই ভাইটাল। এটা কিন্তু অবশ্যই আমার যখন সিস্টেম অফ হয়ে যাচ্ছে অটোমেটিক এটা অফ হয়ে যাওয়া দরকার। তো এটা হলে খুবই ভালো হতো, বাট এটাই হচ্ছে না, কিন্তু এটাতে কিন্তু হয়। তো এটা আমার মাইনাস পয়েন্ট মনে হলো। আর একটা জিনিস যেটা মনে হলো আমার এটা ইউজ করে, এটার পিছনটা বড্ড বেশি ভারী মনে হচ্ছে। আমি যখন ইউজ করছিলাম পুরোনোটা, তো এটার আমার মনে হচ্ছে ওভারঅল ওয়েটটা সব দিকে রয়েছে, কিন্তু এটার পুরো ওয়েটটা পিছন দিকে রয়েছে, সেই ক্ষেত্রে একটু আমার আনকমফর্টেবল লাগছে। বাট তোমরা ইউজ করো, তোমাদের সেই প্রবলেমটা নাও হতে পারে, যেহেতু আমি একটা ইউজ করছি সেই হিসাবে নতুনটা ইউজ করলে যেটা হয় আর কি। তো এটাকে পুরোপুরি প্রবলেম বলা যায় না, নতুন একটা মাউস বা কোনো কিছু যদি ইউজ করে সেক্ষেত্রে যেটা একটা আনইজি হয় সেটা হচ্ছে। তো আমি জানি না এরকম যদি কন্টিনিউ জ্বলে লাইটটা তাহলে কি 12 মান্থ প্লাস ব্যাটারি ব্যাকআপ দেবে কিনা। তো এটা ইউজ করলে আমি বুঝতে পারবো। অন্য একটা কোনো ভিডিওতে আমি বলে দেবো যে এটা এখনো ব্যাটারি ব্যাকআপ চলছে কিনা। তো এটার লুকসটা নিয়ে আমার একটু কিছু বলার আছে, যেটা হলো এটা সাইডটা যেহেতু একটা কাট আউট রয়েছে, ভিতরের যে অরেঞ্জ কালারটা দেখতে যথেষ্ট সুন্দর লাগছে, মানে একটা স্লিম অ্যান্ড সেক্সি লুক বলা যেতে পারে এটার। তো বেশ সুন্দর, তোমরা নিতে পারো। Lenovo একটা ভালো ব্র্যান্ড, যেহেতু ল্যাপটপ তৈরি করে এবং কম্পিউটার পার্টস সব তৈরি করে, সেই হিসেবে কিন্তু Lenovo একটা ভালো ব্র্যান্ড। আমি ভেবেছিলাম যে ফ্লিপকার্টের একটা প্রোডাক্ট নেওয়ার, বাট লাস্ট ফিনিশিং আমি Lenovoটাই নিলাম, যেহেতু আমার রিভিউটা দেখে মনে হলো ভালো আর ইউজ করার পর আমার ভালোই মনে হলো। তো এই ছিল পুরো ভিডিওটি। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি আরও কিছু জানার থাকে এই সম্বন্ধে অবশ্যই সেটাও কমেন্টে জানিও। দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো থ্যাংক ইউ।